গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে 7টা আর ওর বাবাই জাস্ট কিছুক্ষণ আগে অফিস থেকে আসলো আর আমরা চাটা খেলাম। আর এখানে ও নিয়ে এসেছে ঝিঙে আলু। দেখো কি অবস্থা, মাছ আছে কিন্তু এত কালো পিঁপড়ে শুশুরি পিঁপড়ে হয়েছে না, বাপরে বাপ, শুশুরি পিঁপড়ে এত হয়েছে। ধোবো মাছটা, ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে তারপরে একটু বেরোতে হবে বলতে একটু কাস্টমারদের কয়েকটা কাজ আছে, শুধু কাস্টমার না অনেক কটা জায়গাতেই বেশ কটা কাজ আছে। সেটা কি কি কাজ তোমরা দেখতেই পাবে যেখানে যেখানে যাব। আর এদিকে ছেলেকে আর এখন পড়াতে বসবো না, কারণ ওকে পড়াতে বসলে দেরি হবেই। বাড়িতে এসে তারপর ওকে পড়াতে বসবো। আর আজকে এই জায়গাটা মানে ক্রকারি যে জায়গাটা, সেটা ভেবেছিলাম দুপুরবেলা আমি পরিষ্কার করব, করে আবার ঠিকঠাক করব, কিন্তু মানে আমার এত টায়ার্ড লাগছে না কোমরের পেনটার জন্য, যার জন্য হলো না। এখন দেখি, দুপুরে তো একটু রেস্ট নিচ্ছিলাম, এখন রাত্রেবেলা যদি সময় হয় 2 ঘন্টার মধ্যে আশা করছি হয়ে যাবে। 2 ঘন্টা যদি একদম আমার সাইলেন্টলি আমাকে টাইম দেওয়া হয় তবেই, ওই ডিস্টার্ব করলে হবে না। বা আসলে এই জায়গাটা এত গরম না, সেটাও পেরে উঠছি না, গরমের জন্যই অর্ধেক কাজ করে উঠতে পারছি না। আর তাই এখন রেডি হয়ে যাই, আগে বাইরের কাজটা সেরে আসি, তারপরে এসে ছেলেকে একটু পড়তে বসাবো, নাহলে ওর অভ্যেসটা আর থাকবে না। আর তারপরে দেখি এটা যদি পারি করবো, নাহলে ছেড়ে দেবো। বাজে এক্স্যাক্টলি 7:30 আর আমরা এখন বেরোচ্ছি। আর অভিধান এখানে চিপস খাচ্ছে, অভিধানের বন্ধুর জন্মদিনের চিপস, তাই তো? কার জন্মদিন বলো? মিমিকার। বাজার করা শিখে যাবে এখন দেখবে। তো এখন বাজে প্রায় 11:30 হয়নি, এখন 11:20 মতন। তা আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার বিছানা হয়ে গেছে, এবারে শোয়ানো হয়েছে অভিধানকে, কিন্তু অভিধান এখন ঘুমায়নি। কিন্তু বাইরে গিয়েই অভিধান আজকে বায়না করেছে খেলনা কিনে দাও, খেলনা কিনে দাও। যাই হোক, এর আগের দিন তো একটা মেলা চলছিল ওই জেএস ক্রস করে ওই মাঠটাতে, তো সেখান থেকে একটা ওই রান্নাবাটি কিনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো আজকেও ঠিক তেমনি ও খেলনা কিনে দাও করছিল। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে ও রাত্রেবেলা রোজ গল্প বলো করে, তো কত আর গল্প বলবো। আমার মা যেমন একই জিনিস বারবার আওড়াতে থাকে,
কিন্তু আমার পক্ষে আমি এত কথা বলতে ভালোবাসি না, মানে একটু কম কথা বলাটাই পছন্দ করি। কিন্তু এত গল্প আমার স্টকেও নেই। তা আমি ভেবেইছিলাম যে ওকে একটা গল্পের বই কিনে দেবো, তো আজকে একটা গল্পের বই কিনে এনেছি। তা বলেছি এটাই তোর খেলনা। তো বাড়িতে এসেই পড়া হয়ে গেছে, মানে ও তো পড়তে পারেনি, আমি পড়ে ওকে গল্পটা শুনিয়ে দিয়েছি। এটাই আজকে পড়াবো, মানে এই কটা দিন এটাই চলবে। এই যে এটা হচ্ছে সেই বই, আবারও নিয়ে বসেছে, খুব সুন্দর টমথাম। এখানে অনেকটাই পড়া হয়ে গেছে, তাই বাবা? একটা পড়ে ফেলেছে, আরেকটুখানি পড়বে, আরেকটুখানি বাকি আছে। সেটা রাত্রেবেলা আমরা শুয়ে শুয়ে পড়বো, ঠিক আছে? ঘুমিয়ে পড়বে কিন্তু, ঠিক আছে? বেশি কিন্তু পক 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 করবে না। কত দূর এমনি পড়েছি বল আমরা? এমনি পড়ে ফেলেছি না? হ্যাঁ আরেকটা আছে তো। এটা পড়ে বলতো, আরেকটুখানি আছে, আর অনেকটাই আছে। যাই হোক, এটা আমরা আজকে খতম করে ফেলবো, কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? কালকে তাহলে ম্যামকে গিয়ে এই গল্পটা শোনাবে তুমি, আর বন্ধুদেরও গল্পটা শোনাবে। এটা বইটা নিয়ে যাবো? না, তুমি গল্পটা যে শুনবে সেটা মনে করে করে বলবে গিয়ে, ঠিক আছে? Once upon a time, एक tiger था। চলো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে নেক্সট ডে, আর এখন সকালে উঠে আজকে ছেলের টিফিনে তোড়জোড়, যেটা আমার রোজই লেগে যায়, তো সেটা করছি। মেয়েটা তখনও কাজে আসে না, আসতে তো বলা হয়েছে অনেক আগেই, কিন্তু যাই হোক। আর আজকে ওকে একটা অন্যরকম কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আগের দিন রাতে একটুখানি চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে ওইটুক কাজ সারতে সারতে একটু চিড়েও ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে সাথে একটুখানি জিরে দিয়ে, গোটা জিরে দিয়ে এটাকে বেটে, তারপরে যেমন করে ধোসা করে ঠিক ওরকমই, কিন্তু ধোসাটা যেমন গোল হয় সেটা না করে এটাকে একটু বিয়ারের মুখের শেপটা দেওয়ার চেষ্টা করেছি। দেখা যাক আজকে খাই কিনা। তার সাথে সাথে একটু সস দিয়ে স্মাইলি বানিয়ে দেবো। আর কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ কালকে রাতে ওর একটু পেট ব্যথা করছিল। ও রাস্তায় আসার সময় বলছিল মা একটু কালাকাত খাবো, তাই জন্য কালাকাত ওর জন্য নিলাম। শুধু ও খায়নি, আমিও খেয়েছি। জানি না সেটাতে কোনো সমস্যা হলো কি না বলতে পারছি না। বলছিল যে রাতে পেট ব্যথা করছে, তাই জন্য আর সেভাবে ভিডিও করিনি। আর তাছাড়া আমার ওই ক্রকারির জায়গাটা যে পরিষ্কার করার কথা ছিল সেটাও আর হয়ে ওঠেনি, কারণ ও ঘুমাচ্ছিল না, আর ওকে ঘুম পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তো সেটা আর হয়ে ওঠেনি। তো এখন যদি ওর পেটটা ঠিকঠাক থাকে, খুব একটা পেট ব্যথা না করে, তাহলে স্কুলে যাবে, আর না তো যাবে না। তা আমি যাই হোক টিফিনটা আমি বানিয়ে রেখে যাচ্ছি, আর এরপরে আমি রেডি হব। আর এখানে সব গুছিয়ে দিয়ে তারপরে রেডি হব।